নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করলাম। আর শীতকালের সন্ধ্যাবেলা মুখরোচক কিছু খাবার খেতে সবারই তো খুব ভালো লাগে। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই। শীতের সন্ধ্যায় দারুণ একটি খাবার বানাবো। আর তার জন্য নিয়ে নিয়েছি ডিম আর কেটে নিয়েছি আলু। আলুগুলোকে এইভাবে খোসা সহ সেদ্ধ করে নেব আর ডিমগুলোকেও সেদ্ধ করে নেব। তাই ডিম আর আলু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ডিম আর আলু সেদ্ধ করে নেব, তার জন্য বসিয়ে দিলাম আর একটা ঢাকা লাগিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে কিছু গোটা মশলা আমি নিয়েছি নিয়েছি জিরে, ধনে, কিছুটা পানমৌরি, নিয়েছি গোটা গরম মশলা, নিয়েছি গোটা শুকনো লঙ্কা আর নিয়েছি কয়েকটা গোটা গোলমরিচ। এই মশলাগুলোকে আমি শুকনো কড়াতে ভেজে নেব। তাই কড়াই গরম করে নিয়ে মশলাগুলো দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। তারপর এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা গুঁড়ো তৈরি করে নেব শিলনোড়াতে। বাড়িতে তৈরি করা এই গুঁড়ো মশলা ব্যবহার করলে স্বাদ ও গন্ধ দুটোই খুব ভালো হয়। মশলা ঠান্ডা হতে থাক, এদিকে ডিম আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিছু সময় পর আলুগুলো ঠান্ডা হয়ে গেছে, খোসা ছাড়িয়ে নিয়েছি আর ডিমের খোসা ছাড়িয়ে ডিমগুলোকে এইভাবে দুখণ্ড করে নিয়েছি। আর এদিকে গুঁড়ো মশলাটাও আমি রেডি করে নিয়েছি ভালোভাবে। প্রথমে আমি আলুর পুর তৈরি করে নেব। আর আলুর পুর তৈরি করার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালোভাবে গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা ফোড়ন। নাড়াচাড়া করে ফোড়ন ভেজে নিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল, তাই অল্প পরিমাণে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা ও রসুন। নাড়াচাড়া করে আদা ও রসুন হালকা ভেজে নিচ্ছি। আপনারা আশা করি অনেকেই বুঝতে পেরেছেন যে আজকে আমি কি বানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি এগ ডেভিল। আর শীতের সন্ধ্যায় এই এগ ডেভিল খেতে তো দারুণ লাগে। গরম গরম ভেজে খেতে হবে, দারুণ লাগে। আদা রসুন হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ একটু বেশি পরিমাণেই দিলাম, তাহলে আলুর পুরের স্বাদটা ভালো হবে। আবারও নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কিছুটা কষানোর পর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। অল্প হলুদ গুঁড়ো ব্যবহার করছি, বেশি হলুদ গুঁড়ো ব্যবহার করলে আবার হলুদ গন্ধ করে অনেক সময়। নাড়াচাড়া করে আবারও মশলা কষিয়ে নিচ্ছি। আজকে আমি যে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি খুব ঝাল। আর তাছাড়া গুঁড়ো লঙ্কা তৈরি করার সময় গোটা শুকনো লঙ্কা আর গোলমরিচ দিয়েছি, তাই আজকে গুঁড়ো লঙ্কা আর ব্যবহার করলাম না। নাড়াচাড়া করতে করতে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। আর আলুগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে এইভাবে হালকা ভেঙে ভেঙে দেব। আর নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর একটা আলুর পুর তৈরি হয়ে যাবে, এমনিতেই ভেঙে যাবে। খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই আলুর পুরের স্বাদ যত ভালো হবে, যত ভালো করে নাড়াচাড়া করে কষানো হবে, এগ ডেভিল খেতে ততই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে আলুগুলোকে ভেঙে দিয়েছি। আর আলু সেদ্ধ করার সময় অল্প একটু লবণ দেওয়া ছিল, তাই আরও একটু লবণ লাগবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর লবণটা আপনারা বুঝে দেবেন, বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আবারও নাড়াচাড়া করে লবণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর পুর খুব ভালোভাবে মশলার সঙ্গে নেড়েচেড়ে নিয়েছি। এই পর্যায়ে আগে থেকে যে আমি গুঁড়ো মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। আর আমাদের বাড়ির বাগানের ধনেপাতা, তাই একটু বেশি পরিমাণেই দিলাম, তাহলে গন্ধটা বেশ ভালো হবে। এবার নাড়াচাড়া করে গুঁড়ো মশলা ও ধনেপাতা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো আলুর পুরের সঙ্গে। আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করেছি,
আপনারা চাইলে কাসুরি মেথি পাতাও ব্যবহার করতে পারেন, তাহলে সেক্ষেত্রে গন্ধটাও বেশ ভালো হয়। আর এদিকে ধনেপাতা আর গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করার পর খুব ভালো একটা গন্ধ বেরিয়েছে আলুর পুর থেকে। আর দেখতেই পাচ্ছেন আলুর পুর খুব ভালোভাবে রেডি হয়ে যাচ্ছে, আর কড়াইতে এতটুকুও লেগে যায়নি। খুব ভালোভাবে আলুর পুরটা আমি তৈরি করে নিয়েছি, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আলুর পুর রেডি হয়ে গেছে, তাই খুন্তিতে কিভাবে উঠে উঠে আসছে কড়াই থেকে। আর এইভাবে খুন্তিতে উঠে উঠে এলে বুঝতে হবে যে আলুর পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার আমি বাটিতে তুলে নিচ্ছি। আলুর পুর এখনো গরম রয়েছে, বাটিতে তুলে নিয়েছি, তাই একটু খুন্তি দিয়ে চাড়িয়ে দিলাম। তাহলে আমার এগ ডেভিলটা বানাতে সুবিধে হবে আর তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে, তাই চাড়িয়ে দিলাম। এদিকে একটা বাটিতে অল্প জল নিয়েছি, আর জলের মধ্যে কর্নফ্লোর নিয়ে ভালো করে চামচ দিয়ে গুলে নিচ্ছি। আর নিয়েছি ব্রেড ক্রাম্বস, দেখতেই পাচ্ছেন প্লেটে সুন্দর করে মিলিয়ে নিয়েছি, তাহলে এগ ডেভিলগুলোকে কোটিং করতে সুবিধে হবে। এবার আলুর পুর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি কেটে রাখা ডিমগুলোকে সুন্দর করে আলুর পুর দিয়ে কোটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আলুর পুর হাতের উপরে সুন্দর করে চাড়িয়ে দিয়েছিলাম, তার উপরে অর্ধেক ডিম এইভাবে উল্টো দিক দিয়ে দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ডিমকে আলুর পুর দিয়ে মুড়ে নিচ্ছি। আর দেখতে দেখুন আলুর পুর দিয়ে রেডি করার পর পুরো ডিমের মতো দেখতে লাগছে। একটু লম্বা করে ডিমের মতো শেপ দিয়ে নিলাম। এই পর্যায়ে এগ ডেভিলগুলোকে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দর করে কোটিং করে নেব, আর বেশ কয়েকবার কোটিং করব। প্রথমে একবার সুন্দর করে হাত দিয়ে কোটিং করে নিচ্ছি, আর এই সময় আপনারা এই কাজটা শুকনো হাতে করবেন। ভালোভাবে একবার কোটিং করা হয়ে গেলে আমি কর্নফ্লোর জলে ডুবিয়ে নিচ্ছি, আর চামচ দিয়ে হাতটা যাতে ভিজে না যায় এইভাবে সুন্দর করে উপর থেকে কর্নফ্লোর দিয়ে দিলাম। আবারও আমি একবার কোটিং করে নিচ্ছি। এইভাবে আমি ৩ বার ভালো করে এগ ডেভিলগুলোকে কোটিং করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয়বার আবারও ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দর করে কোটিং করে নিয়েছি। আবারও একবার কর্নফ্লোর জলের মধ্যে দিয়ে দিলাম এগ ডেভিল, আর চামচ দিয়ে আবারও খুব ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। জল থেকে তুলে নিয়ে আর একবার আমি সুন্দর করে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোটিং করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আবারও এগ ডেভিলগুলোকে ব্রেড ক্রাম্বস দিয়ে সুন্দর করে কোটিং করে নিয়েছি। আর এই কোটিংটা যত ভালো হবে এগ ডেভিলগুলো খেতে উপরের দিকটা তত মুচমুচে হবে। এইভাবে সব ডিমগুলোকে আমি এগ ডেভিলের শেপ দিয়ে নিয়েছি। কিছু সময় পর আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবে সব এগ ডেভিলগুলো রেডি হওয়ার পর আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব, তাহলে ব্রেড ক্রাম্বস ভালোভাবে সেট হয়ে যাবে। প্রায় ৩০ মিনিট হয়ে গেছে, আপনাদের সামনে ফিরে চলে এসেছি। আর এদিকে এগ ডেভিল ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। আর দোকানের মতো আমি বেশি পরিমাণে তেল ব্যবহার করিনি, যেহেতু বাড়িতেই করছি তাই পরিমাণ মতো তেল দিয়েছি। আর দুটো করে এগ ডেভিল আমি ভেজে নেব। দিয়ে দিলাম দুটো এগ ডেভিল। এই পর্যায়ে আমি তেল ভালো করে গরম করে নিয়ে আঁচটা মিডিয়াম করে দিয়েছি, আর এইভাবে খুন্তি দিয়ে উপরে তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে এগ ডেভিলের উপরের দিকটাও ভালোভাবে ভাজা হবে। আর দেখতেই পাচ্ছেন কিছু সময় পর এগ ডেভিলগুলো ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর হালকা হালকা ভাজা হয়ে যাচ্ছে। এইভাবে আমি নাড়াচাড়া করে একটু বেশি সময় ধরে এগ ডেভিলগুলোকে ভালো করে ভেজে নেব। মাঝারি আঁচে আর একটু বেশি সময় ধরে এগ ডেভিলগুলোকে ভাজলে ওপরের দিকটা ভালোভাবে ভাজা হয় আর বেশ মুচমুচে হয়। দেখতেই পাচ্ছেন এগ ডেভিলগুলো ভাজা হয়ে গেছে। এবার তেল ঝারিয়ে আমি প্লেটের মধ্যে গরম গরম এগ ডেভিলগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে
আবারও দুটো এগ ডেভিল ভাজা হয়ে গেছে, আবারও প্লেটের মধ্যে তুলে নিলাম। এই দুটো এগ ডেভিল ভাজলেই সব এগ ডেভিল ভাজা হয়ে যাবে। আর কড়াইতে দেওয়ার পর একইভাবে উপরের দিকটাতে খুন্তি দিয়ে সুন্দর করে তেল ছিটিয়ে দিচ্ছি আর ধীরে ধীরে নাড়াচাড়া করে দিচ্ছি। তাহলে এগ ডেভিলের পুরো দিকটা খুব ভালোভাবে ভাজা হবে। আর দেখতেই পাচ্ছেন কিছু সময় নাড়াচাড়া করার পর আবারও সুন্দরভাবে এগ ডেভিলগুলো ভাজা হয়ে যাচ্ছে আর ধীরে ধীরে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আবারও বাকি এগ ডেভিলগুলো সুন্দরভাবে লাল করে ভেজে নিয়েছি, তেল ছাড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে এই গরম গরম এগ ডেভিল যদি খাওয়া যায়, খেতে তো খুবই ভালো লাগে। আর আপনারা সবাই জানেন শীতকালে এই তেলে ভাজা জাতীয় খাবার খেতে একটু বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেছে গরম গরম এগ ডেভিল, আর আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এবার আমি আজকে সস দিয়ে গরম গরম এই এগ ডেভিল খাবো। স্যালাড বানানোর জন্য আর তর সইছে না, গরম গরম এগ ডেভিল সস দিয়েই খেয়ে নিচ্ছি। আশা করি এগ ডেভিল তৈরির ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।